Prime number, composite number, even number, odd number, natural numbers, whole numbers, integers, rational numbers, irrational numbers, real number. কোন নম্বরগুলো কি ক্যাটাগরিতে পড়ে? একটার সাথে অন্যটা গুলিয়ে যাচ্ছে। 1 প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার? স্মলেস্ট প্রাইম নাম্বার কি? স্মলেস্ট কম্পোজিট নাম্বার? হে বন্ধুরা, নাম্বার নিয়ে মনে যত প্রশ্ন আছে এই ভিডিওতে সবটাই আমরা আলোচনা করব। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি যে কোনো দিন এই নিয়ে অন্তত তোমাদের মনে কোনো ডাউট থাকবে না। আর ভিডিও শেষে শর্ট ট্রিক্স আছে যেটা তোমাদের এই নাম্বারগুলো কোনটা কি সেটা সারা জীবন মনে রাখতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আমার নাম সুলক্ষণা দত্ত। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কম্পিটিটিভ এক্সামিনেশন নাম্বারে। তো চলো আর কথা না বলে শুরু করা যাক ভিডিওটা। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার আর নাম্বার দ্যাট হ্যাভ অনলি টু ফ্যাক্টরস, দ্যাট ইজ 1 অ্যান্ড দেমসেলফ। এছাড়া এটাকে আরেকভাবে বলা যায় যে প্রাইম নাম্বার হলো সেই সব নাম্বার যে নাম্বারকে আমরা 1 দিয়ে এছাড়া ওই নাম্বার দিয়েই ডিভাইড করতে পারি। তো এর এক্সাম্পল 2, 3, 5, 7, 11, 13 এক্সেট্রা এইসব নাম্বারগুলো হচ্ছে প্রাইম নাম্বার। তো এখানে ডেফিনেশনে যেটা বললাম যে প্রাইম নাম্বার হচ্ছে তার মধ্যে দুটো ফ্যাক্টর আছে। তো এখানে 2 যে প্রাইম নাম্বার তার মধ্যে কিন্তু ফ্যাক্টর দুটোই, 1 আর 2। সেরকমই 3, 5, 7, 11, 13 কিন্তু সেই নাম্বারই হচ্ছে 1 দিয়ে ডিভাইড করা যাচ্ছে আর সেই নাম্বার দিয়ে ডিভাইড করা যাচ্ছে। পরীক্ষায় কিন্তু যেটা আসে যে স্মলেস্ট প্রাইম নাম্বার কি, হোয়াট ইজ দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার, সেক্ষেত্রে কিন্তু হবে 2। আবার যদি বলে দেয় যে ইভেন প্রাইম নাম্বার, অনলি ইভেন প্রাইম নাম্বার, সেটাও কিন্তু 2। নেক্সট হচ্ছে কম্পোজিট নাম্বার। তো কম্পোজিট নাম্বার হ্যাজ at least one divisor other than 1 and itself। তো কম্পোজিট নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যার মধ্যে মানে যে নাম্বারকে আমি 1 দিয়ে তো ডিভাইড করতেই পারি আর ওই নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি, কিন্তু ও ছাড়াও কিন্তু অন্য কোনো নাম্বার দিয়েও ডিভাইড করা যাবে। তো এখানেই কিন্তু প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কম্পোজিট নাম্বারের এক্সাম্পল হলো 4, 6, 8, 9, 10, 12। তো এখানে যদি আমি 4টাকে নিয়ে নিই, 4টাকে যদি নিই, 4কে 1 দিয়ে তো ডিভাইড করা যায়, 4 দিয়ে ডিভাইড করা যায়, এছাড়াও 2 দিয়ে কিন্তু ডিভাইড করা যাবে। তো 4 ইজ আ কম্পোজিট নাম্বার। পরীক্ষায় যেটা আসে কি স্মলেস্ট কম্পোজিট নাম্বার, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে 4। 4 হচ্ছে স্মলেস্ট কম্পোজিট নাম্বারস। এখানে আর একটা জিনিস বলে রাখি যে পরীক্ষায় আসে 1 ইজ নাইদার প্রাইম নাম্বার নট কম্পোজিট নাম্বার, মানে 1 প্রাইম নাম্বারও নয় আর কম্পোজিট নাম্বারও নয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অড নাম্বার। তো অড নাম্বার হচ্ছে দোজ নাম্বারস দ্যাট ক্যানট বি ডিভাইডেড বাই 2। মানে এক্ষেত্রে হচ্ছে যে কোনো নাম্বারকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু সেটা পুরোপুরি ডিভাইড কখনোই যাবে না, সেক্ষেত্রে কিন্তু রিমাইন্ডার অলওয়েজ 1 থেকেই যাবে। তো সেই নাম্বারগুলোই হয়ে যাবে অড নাম্বার। ফর এক্সাম্পল 1, 3, 5, 7, 9, 11, 13 এই সব নাম্বারগুলোই কিন্তু হচ্ছে অড নাম্বার। 3কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু পুরোপুরি ডিভাইড যাবে না, সেক্ষেত্রে কিন্তু রিমাইন্ডার হিসেবে 1 থেকেই যাচ্ছে। তো ওই জন্যই 3 হয়ে যাচ্ছে অড নাম্বার। নেক্সট ইভেন নাম্বার। Any number that can be divided exactly by 2 is an even number.
যেসব নম্বরগুলোকে 2 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কিন্তু কোনো রিমাইন্ডার থাকছে না, সেটা কিন্তু পুরোপুরি ডিভাইড করা যাচ্ছে 2 দিয়ে, তাহলেই সেই নাম্বারগুলো হয়ে যাচ্ছে ইভেন নাম্বার। ফর এক্সাম্পল 2, 4, 6, 8, 10, 12 এই সবগুলোই কিন্তু হয়ে যাচ্ছে ইভেন নাম্বার। 10কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু পুরোপুরি সেইটা ডিভাইড হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কোনো রিমাইন্ডার কিন্তু থাকবে না। তো 10 হয়ে গেল ইভেন নাম্বার। নেক্সট, ন্যাচারাল নাম্বার। A natural number is an integer greater than 0. It begins at 1 and increment to infinity. ন্যাচারাল নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যে নাম্বারগুলো কিন্তু 0 থেকে বড়, আর এইটা স্টার্টিং হচ্ছে 1 থেকে আর আপ টু ইনফিনিটি অবধি। ন্যাচারাল নাম্বারকে কিন্তু কাউন্টিং নাম্বারও বলা হয়, কেননা কাউন্টিংয়ের জন্য এই নাম্বারগুলো ইউজ করা হয়। তো ন্যাচারাল নাম্বারের আর একটা নাম হচ্ছে কাউন্টিং নাম্বারস। ফর এক্সাম্পল 1, 2, 3 এরম করতে করতে কিন্তু আপ টু ইনফিনিটি অবধি সবকটা নাম্বারই হচ্ছে কিন্তু ন্যাচারাল নাম্বার। নেক্সট, হোল নাম্বার। হোল নাম্বার ইজ অল পজিটিভ ইন্টিজার অ্যান্ড 0। এছাড়া আমরা বলতে পারি কি all natural numbers plus 0 is called whole numbers. For example 0, 1, 2, 3 কন্টিনিউ হচ্ছে আপ টু ইনফিনিটি, মানে এই সব নাম্বারগুলোই হয়ে যাচ্ছে কিন্তু হোল নাম্বার। তো এক্ষেত্রে আমরা বলতেই পারি ন্যাচারাল নাম্বার এইগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বারস প্লাস 0 ইকুয়াল হোল নাম্বারস। নেক্সট চলে আসছে ইন্টিজার্স। পজিটিভ অ্যান্ড নেগেটিভ ন্যাচারাল নাম্বারস অ্যান্ড 0 অল আর ইন্টিজার্স। ফর এক্সাম্পল যেমন -3, -2, -1 এইগুলো হচ্ছে কিন্তু নেগেটিভ ন্যাচারাল নাম্বারস। 0 কিন্তু এসে যাচ্ছে ইন্টিজার্সের এক্সাম্পলে। তারপরে 1, 2, 3 এইগুলো কিন্তু ইন্টিজার্সের মধ্যেই আসছে। তো অল নেগেটিভ ইন্টিজার্স অর নেগেটিভ নাম্বারস অ্যান্ড পজিটিভ নাম্বারস অ্যান্ড 0 হোল আর কল্ড ইন্টিজার্স। এক্ষেত্রে বলে রাখি কি স্মলেস্ট ইন্টিজার হচ্ছে -ইনফিনিটি, মানে এটা স্টার্টিংই হচ্ছে -ইনফিনিটি, তারপরে কিন্তু কন্টিনিউ হচ্ছে -3 এই করে করে চলে আসছে। আবার লার্জেস্ট ইন্টিজার হয়ে যাচ্ছে কিন্তু ইনফিনিটি। তো এখানে 1, 2, 3, 4 এরমভাবে কন্টিনিউ হতে হতে ইনফিনিটি অবধি নাম্বারটা যাচ্ছে। তো এইগুলো সবই হয়ে যাচ্ছে কিন্তু ইন্টিজার্স। অল আর দ্য এক্সাম্পলস অফ ইন্টিজার্স। নেগেটিভ যে নাম্বারগুলো আছে, নেগেটিভ নাম্বারগুলোকে কিন্তু বলা হয় নেগেটিভ ইন্টিজার্স। তো ইনফিনিটি ইনফিনিটি থেকে শুরু হয়ে এটা থাকছে -1 অবধি, এইটা পুরোটাই হয়ে যাচ্ছে কিন্তু নেগেটিভ ইন্টিজার্স। আর পজিটিভ ইন্টিজার্স হয়ে যাচ্ছে 1 থেকে পুরো ইনফিনিটি অবধি কিন্তু হয়ে যাচ্ছে পজিটিভ ইন্টিজার্স। তো ইন্টিজার্সও মানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স। আর 0 হচ্ছে অনলি ইন্টিজার্স দ্যাট হ্যাজ নো সাইন। 0 কিন্তু কোনো সাইন নেই। নেক্সট, র্যাশনাল নাম্বারস। এনি নাম্বারস দ্যাট ক্যান রিটেন ইন দ্য ফর্ম অফ ফ্র্যাকশন। তো সেই সব নাম্বারগুলোকেই কিন্তু বলা হবে র্যাশনাল নাম্বারস। এছাড়াও ফ্র্যাকশনকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে কিন্তু র্যাশনাল নাম্বারস ইজ আ ফর্ম অফ টার্মিনেটিং অ্যান্ড রিপিটিং ডেসিমেল যদি হয় তাহলেই কিন্তু সেইগুলো হয়ে যাবে র্যাশনাল নাম্বারস। সো এখানে যেটা আমরা বললাম যে র্যাশনাল নাম্বার কিন্তু ফ্র্যাকশন ফর্মে লেখা যায়, তো এখানে আমরা বলতে পারি a/b, মানে এই ফর্মে কিন্তু র্যাশনাল নাম্বারকে কিন্তু লেখা যায়।
এখানে আর একটা জিনিস বলে রাখি যে বি এর ভ্যালু কিন্তু কখনোই 0 হবে না, নট ইকুয়াল 0। বি এর ভ্যালু র্যাশনাল নম্বরের ক্ষেত্রে কিন্তু কখনোই 0 হবে না, তাহলে কিন্তু সেই নম্বরগুলো র্যাশনাল নম্বর নয়। উপরে 0 হতে পারে, মানে এ ইকুয়াল 0 হতে পারে, কিন্তু বি ইকুয়াল কিন্তু 0 হবে না। ফর এক্সাম্পল, -5 -13/4 এটা কিন্তু র্যাশনাল নম্বর। -1, 0, 1/8 এই সব কটাই কিন্তু হয়ে যাচ্ছে র্যাশনাল নম্বরস। আচ্ছা, এখানে -5 যেটা আছে সেইটাকে কিন্তু ফ্র্যাকশন, এটা অ্যাকচুয়ালি কিন্তু ফ্র্যাকশন ফর্ম। এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি /1। যদি আমরা -5 লিখি তাহলে কিন্তু এটা কিন্তু ফ্র্যাকশন ফর্মেই আছে, কেন র্যাশনাল নাম্বার অলওয়েজ ফ্র্যাকশন ফর্মে থাকবে। তো নর্মালি আমরা /1 লিখি না, কিন্তু এটা একটা র্যাশনাল নাম্বার, এটা কিন্তু ফ্র্যাকশনেই আছে এক্ষেত্রে। আর নেক্সট যেটা আছে -13/4, 13/4কে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে কিন্তু আসবে -3.25। তো এক্ষেত্রে কিন্তু 5-এর পরেও 0 কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো এক্ষেত্রে যেটা বলেছিলাম যে টার্মিনেটিং আর রিপিটিং ডেসিমেল নাম্বারস কিন্তু থাকছে। তো 0গুলো আমরা কিন্তু নর্মালি লিখি না, কিন্তু এইগুলো কিন্তু টার্মিনেটিং আর রিপিটিং ফর্মের ডেসিমেলে থাকছে। তো সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়ে যাচ্ছে র্যাশনাল নাম্বারস। সেরকমই -1 মানে 1/1। আবার যেমন বললাম যে ফ্র্যাকশন ফর্মে কিন্তু উপরে 0 হতেই পারে, কিন্তু নিচে কিন্তু 0 কখনোই হবে না। তো 0 কিন্তু হয়ে যাচ্ছে একটা র্যাশনাল নাম্বারস, আর 0কেও আমরা লিখতে পারি 0/1। আবার একই রকমভাবে এখানে যেটা আছে 1/8, তো 1/8কে যদি আমি ডেসিমেলে ফর্ম করি তাহলে কিন্তু আসবে 0.125। তো এক্ষেত্রেও কিন্তু 0 কন্টিনিউ হচ্ছে, তো এটাও কিন্তু একটা র্যাশনাল নাম্বারস। নেক্সট হচ্ছে ইররেশনাল নাম্বারস। এনি ডেসিমেল নাম্বারস হুইচ ক্যানট বি রিটেন অ্যাজ আ ফ্র্যাকশন and non-terminating and non-repeating decimals are called irrational numbers। তো এক্ষেত্রে যেটা বলছে কি ইররেশনাল নাম্বারস কিন্তু কখনোই ফ্র্যাকশন ফর্মে লেখা যাবে না, আর যদি আমি সেটাকে ডেসিমেলে কনভার্টও করি সেটা কিন্তু নন টার্মিনেটিং আর নন রিপিটিং ফর্মে কিন্তু থাকবে। এক্সাম্পল, √2 √8/23 √7 etc. all are examples of irrational numbers। তো এক্ষেত্রে কিন্তু ফ্র্যাকশন ফর্ম হচ্ছে না, আর যদি আমি ডেসিমেলে কনভার্টও করি সেটা কিন্তু নন টার্মিনেটিং হবে। তো এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ ইররেশনাল নাম্বারসের। নেক্সট আসছে রিয়েল নাম্বারস। তো রিয়েল নাম্বারস হচ্ছে সেই সব নাম্বারস, র্যাশনাল নাম্বারস আর ইররেশনাল নাম্বারসকে একসাথেই কিন্তু বলা হয় রিয়েল নাম্বারস। তো র্যাশনাল নাম্বারসের যাবতীয় এক্সাম্পল আর ইররেশনাল নাম্বারসের যাবতীয় এক্সাম্পল কিন্তু চলে আসছে রিয়েল নাম্বারসের মধ্যে। এবার এই ডায়াগ্রামটা তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে কিন্তু আর কোনো দিন এই নাম্বারসগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এখানে ভালো করে দেখো, প্রথমেই কিন্তু চলে আসছে ন্যাচারাল নাম্বারস। তো ন্যাচারাল নাম্বারসের মধ্যে আমরা যেমন বলেছিলাম 1, 2, 3, 4 ন্যাচারাল নাম্বারস হচ্ছে কাউন্টিং নাম্বারস, কেননা কাউন্টিং নাম্বারসের জন্য আমরা ইউজ করি ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার চলে আসছে এই যে ন্যাচারাল নাম্বারস 1, 2, 3, 4 হচ্ছে এর এক্সাম্পল। নেক্সট চলে আসছে ন্যাচারাল নাম্বারস, হোল নাম্বারস। তো ন্যাচারাল নাম্বার তো থাকছে, তার সাথে আমি যদি 0 অ্যাড করে দিই তাহলেই কিন্তু সেটা হয়ে যাচ্ছে হোল নাম্বারস। তো হোল নাম্বারসকে আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বারস প্লাস 0।
এখানে শুধু এক্সট্রা জিরোটা অ্যাড হচ্ছে। তো এখানে পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে কি অল ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বারস, বাট অল হোল নাম্বারস আর নট ন্যাচারাল নাম্বারস। তো কেননা ন্যাচারাল নাম্বার সবকটাই হোল নাম্বারের মধ্যে আসছে, কিন্তু হোল নাম্বার সব কিছুই কিন্তু ন্যাচারাল নাম্বারসের মধ্যে আসছে না। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ জিরো কিন্তু হোল নাম্বারের মধ্যে পড়ছে, কিন্তু এটা কিন্তু ন্যাচারাল নাম্বারসের মধ্যে আসছে না। তো সেই ক্ষেত্রে আমরা এটা বলে থাকি। নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে ইন্টিজার্স। তো ইন্টিজার্সের মধ্যে আসছে হোল নাম্বারস তো আসছেই, মানে এই পোর্শনটা তো চলেই আসছে, 0 থেকে 1 2 3 4 করে আপ টু ইনফিনিটি অবধি তো আসছেই। এছাড়া নেগেটিভ যে নাম্বারগুলো আছে, মানে মাইনাস ফিগারে -3 -2 -1 এই জিনিসটাও কিন্তু চলে আসছে। তো এক্ষেত্রে ইন্টিজার্স হয়ে যাচ্ছে হোল নাম্বারস প্লাস ন্যাচারাল নাম্বারস অ্যান্ড নেগেটিভ নাম্বারস। এরপরে যেটা চলে আসছে র্যাশনাল নাম্বারস। তো র্যাশনাল নাম্বারসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস আসছে, হোল নাম্বারস আসছে, ইন্টিজার্স আসছে, এছাড়াও যে ফ্র্যাকশন ফর্মগুলো হচ্ছে ফ্র্যাকশন, সেইগুলোই কিন্তু র্যাশনাল নাম্বারসের মধ্যে চলে আসছে। যেমন এখানে দেখো পয়েন্ট ফিগারে যেগুলো দেওয়া আছে, তো সেইগুলো ফ্র্যাকশন ফর্ম করছে, তো সেইগুলোই হয়ে যাচ্ছে তোমার র্যাশনাল নাম্বারসের মধ্যে চলে আসছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ইররেশনাল নাম্বারস। ইররেশনাল নাম্বারস হচ্ছে সেই সব নম্বর যেগুলো কিন্তু ফ্র্যাকশন ফর্ম করছে না। তো এখানে এক্সাম্পলও দেওয়া আছে √2, √3, পাই হচ্ছে সবথেকে ভালো এক্সাম্পল ইররেশনাল নাম্বারসের। নর্মালি আমরা পাইয়ের ভ্যালু আমরা নিয়ে থাকি 22/7, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু পাইয়ের নয়। পাইয়ের অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু যেটা হচ্ছে নন টার্মিনেটিং ফর্মে থাকে আর নন রিপিটিং ফর্মে থাকে, সেই জন্য পাইও কিন্তু এক্সাম্পল অফ ইররেশনাল নাম্বারস। লাস্ট রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারসের মধ্যে কিন্তু র্যাশনাল নাম্বারস আর ইররেশনাল নাম্বারস বোথ আর ইনক্লুডেড। এক্ষেত্রে কিন্তু অনেক সময় বলে কি অল র্যাশনাল নাম্বারস আর রিয়েল নাম্বারস, বাট অল রিয়েল নাম্বারস আর নট র্যাশনাল নাম্বারস। এটাই কিন্তু হচ্ছে তার কারণ, কেন রিয়েল নাম্বারসের মধ্যে র্যাশনাল নাম্বারস তো থাকছেই, এছাড়া কিন্তু ইররেশনাল নাম্বারস থাকছে, তাই সবকটা রিয়েল নাম্বার কিন্তু র্যাশনাল নাম্বার নয়, কিন্তু সব র্যাশনাল নাম্বারকে কিন্তু রিয়েল নাম্বার আমরা বলতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। আর কোনো দিন এই নাম্বারসগুলো নিয়ে আশা করছি কোনো দিন তোমাদের কোনো কনফিউশন থাকবে না। এছাড়াও যদি কোনো প্রবলেম হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে নিচে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করো, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দাও। আর যদি মনে হয় যে হ্যাঁ এটা আমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো, যাদের এই ভিডিওটার দরকার আছে, তাদেরকে অতি অবশ্যই শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তার পাশে যে বেল আইকনটা আছে সেইটাকেও ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা কিন্তু তার নোটিফিকেশান ঝটপট পেয়ে যাও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।